করে কখন যেন একজনের মওতের সংবাদ জানা যায় কিনা। হে আমার মা বোনেরা, এমনকি মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করিয়া মসজিদে আওয়াজ দেয়, অমকের বাবা অমকের মা ইন্তেকাল করেছে, ইশারের পরে তার দাফন। এমন অ্যালাউজ হয় কি হয় না? কথা বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু একটু চিন্তা করে দেখেন, জয় রাতের অন্ধকারে ইশারের নামাজ আদায় করিয়া আপনি আমার লাশটা ধোয়াইয়া ওরে সাদা কাপড় কাগজায় গায়ে জড়াইয়া জানাজা দিয়া রাতের অন্ধকারে আপনার আমার রেখে আসবে কবরে। স্বামী সন্তান কেউ সঙ্গে যাবে কি? জোরে বলে। ওই রাতের অন্ধকারে রেখে আসবে, কেউ সঙ্গে যাবে না মাগো। রূহ থাকে মৃত্যু পর্যন্ত, আর আত্মস্বজন ভাই বেড়াদার স্বামী সন্তান থাকে কবর পর্যন্ত। কোন পর্যন্ত? আর নেক আমল থাকবে মাগো ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটি? আমাদের রূহ থাকবে মৃত্যু পর্যন্ত, তারপরে রূহ শেষ। আর আত্মস্বজন স্বামী সন্তান থাকবে কবর পর্যন্ত, কবর মধ্য পর্যন্ত, কবর পর্যন্ত যায় শেষ। কথা বলেন। আর নেক আমল থাকবে মাগো কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। হে মাগো, তাই নেক আমল ছাড়া যাবে না, যাবে কি? জোরে বলেন। সন্তানগুলো আপনার ওই দাপন করিয়া আপনি যেই ঘরে মৃত্যুবরণ করেছেন ওই ঘরেও আপনার সন্তান থাকবে না। কেন থাকবে না? আপনার লাশটা ওই ঘরে ছিল। কথা বলেন না কেন? তাই এই সন্তানের মনে ভয় মাগো, যে সন্তান মার বুকের মধ্যে লুকায়ে চেয়ে থাকতো, যে মা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়তো মাগো, সেই সন্তানের কাছে আজকে মা বাঘ হয়ে গেছে। কথা বলেন না কেন? সেই সন্তানের কাছে বাবা বাঘ। ও আমার দুনিয়ার মা বোন গো, তাই দুনিয়ায় আপন বলতে কেউ না। আমাদের একমাত্র নেক আমল আল্লাহ। আল্লাহ ছাড়াই আমাদের কবরে কেউ শান্তি দিতে সঙ্গে কেউ থাকবে। জোরে বলেন মাগো, তাহাই আল্লাহ তাআলার ইবাদত না করে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি তোমার রবের ইবাদত করার জন্য। তোমার রবের ইবাদত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি প্রত্যেক মানুষ যদি আল্লাহর ও রবের ইবাদত করে গো, আমার রব খুশি না বেজার হয়ে যায়? আমার রব কত খুশি হয়। আমার রবের খুশি না করে আমরা কবরে পাও রাখবো কি? জোরে বলেন। হে আমার মা বোনেরা, যে সন্তানের জন্য তুমি চুরি করেছো, যে সন্তানের জন্য ডাকাতি করেছো, যে সন্তানের জন্য পাপের কাজ করেছো, সেই সন্তান আজকে তুমি হয়েছে যে সন্তানের কাছে বাঘ। কথা বলেন না কেন? হে আমার মা বোনরা, সেই সন্তানের তুমি পাপের কাজ করে করে তুমি খাওয়াইছো, টাকা পয়সা জমা করে রাখছো, এমনকি চুরি ডাকাতি করিয়া ওই সন্তানের জন্য তুমি সঞ্চয় জোগাড় করেছো। সেই সন্তান আজকে তোমার কাছে তোমাকে পর করে দিল। ও মাগো, তাই সন্তানের জন্য চুরি করা যাবে না, সন্তানের জন্য পাপের কাজ করা যাবে না, সন্তানের জন্য কোনো খারাপ কর্ম করা যাবে না। কেননা সন্তানের জন্য কারোর ধোকা দেওয়া যাবে না, কারোর ফাঁকি দেওয়া যাবে না। কেননা কবরের মধ্যে শুধু আপনার হিসাব, আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে। কেউ হিসাব দিয়ে দেবে কি? জোরে বলেন। সমস্ত মাল চুরি করে ডাকাতি করে পাপের কাজ করে জমা করছেন, খাবে আপনার লোকে। আপনি একা একা রেখে আসবে কবরে, আপনি শুধু খাবে লাশটা পোকে আর জোকে। মাগো, তাই চিন্তা করে দেখেন, কবরে কে কারোর পাওয়া যাবে না। যাবে কি? একটা মিনিটও আপনার সঙ্গে কোনো সন্তান
একটা সেকেন্ডও আপনার স্বামী আপনার সন্তান কবরের মধ্যে যাবে না। মাগো নেক আমল কবরে যদি থাকে সেই ব্যক্তির কোনো টেনশন নাই, তার কোনো আর ভয় ভীত নাই, তার আর কোনো চিন্তা নাই। কবরের মধ্যে একটা ঘুমেই, কবরের মধ্যে একটা ঘুমেই তার কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাগো ঘরটা যেমন সাজাও গো মা, কত শোকেজ দিয়া, কত আনলা চেয়ার দিয়া মাগো, সেই কথা মনে করো, কবরের কথা মনে করো। এই ঘরটা যেমন সাজাইলে খাটে পালং দিয়া, ছোট্ট একটা মাটির ঘর দুনিয়ার থেকে তোমরা সাজাইয়া যাও গো মা। ওই ছোট্ট একটা মাটির ঘরে যে থাকতে হবে জনম জনম ধরে, ওই ঘরটা সাজাইয়া নাও। প্রথম নাম্বার নবীর কালিমা দিয়া, আর দ্বিতীয় নাম্বার নামাজ রোজা দিয়া। ওই ছোট্ট মাটির ঘরটা সুন্দর করে সাজাও, আর ওই ঘরটা সাজাইয়া যদি চলে যাও কোনো তার অভাব অনটন থাকবে না। কবরের মধ্যে কোনো টেনশন কিছুই থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা দুবেলা, সকাল সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা, নবীর কালিমার গাতি মালা, নবীর কালিমার গাতিলে মালা মাগো, নবীর কালিমার গাতিলে মালা মাগো। অন্ধকার কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে সন্ধ্যা দুবেলা, সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা, নবীর কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা মাগো, নবীজির কালিমার গাতিলে মালা মাগো। অন্ধকার কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকালে সন্ধ্যার দুবেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা মাগো, নবীজির কালিমার গাতিলে মালা মাগো। কবরে হবে তোমার ফয়সালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, সকালে সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা মাগো, রাসূলের কালিমার গাতিলে মালা মাগো। হাসরে হবে তোমার ফয়সালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকালে সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা মাগো, রাসূলের কালিমার গাতিলে মালা মাগো। মিজানে হবে তোমার ফয়সালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, সকালে সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা মাগো, রাসূলের কালিমার গাতিলে মালা মাগো। পুলিশ রাতে হবে ফয়সালা, লা ইলাহা
ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সকালবেলা সকাল আর সন্ধ্যায় কয় বেলা? দুবেলা নবীজির কালিমার গাঁথবে মালা। যারা নবীজির কালিমার গাঁথবে মালা অন্ধকার কবর হয়ে যাবে উজালা। সবাই বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কবরটা প্রথম নম্বরে সাজাইতে হবে কি দিয়ে? নবীজির কালিমা দিয়া। এবং দ্বিতীয় নম্বরে 5 ওয়াক্ত নামাজ দিয়া, 1 মাস রোজা দিয়ে, কোরআন ও হাদিস দিয়া। যদি কবরটা যদি সাজাও গো মা, ওই কবরে আর কোনো টেনশন থাকবে না, কোনো ভয় ভীত থাকবে না। কেউ কিছুই থাকবে না। কবরটা তো আমাদের একদম নিকটে মাগো। কখন যেন আমরা কবরের মধ্যে চলে যাব, আর কবরের মধ্যে যখন চলে যাব মাগো, আমাদের একটা আমল করারও আর সুযোগ থাকবে। জোরে বলেন, একটা আমল করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে যদি আমরা গুনার কাছে না যাই, গুনাহ কি একটাও হবে? কথা বলেন, আমরা গুনার কাছে না গেলে গুনাহ হবে না। আর নেকের কাছে যাবো মাগো নেকি, আমরা আমল বেশি বেশি করবো। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বদা হাতে কাজ করতে হবে। আর সর্বদা যখন হাতে কাজ করব, সর্বদাই আমরা মুখে তাসবিহ পড়ব, রাসূলের কালিমা পড়ব। এমনকি এত স্বপ্নের এত অজু করা লাগবে না, অজু বাদেই সর্বদা আল্লাহর জিকির করতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা গো, কবরের মধ্যে গেলে আর একটু জিকির করলেও কোনো লাভ হবে না, তাসবিহ পড়লেও কোনো লাভ হবে না। কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনি জিকির আজগার যে কোনো আমল করবেন তাতেই আপনার কাছে লেগে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহ যদি আমরা যদি আল্লাহর হয়, আল্লাহ আমাদের কথা শোনে কিনা? শোনে কিনা? শুনবে। কেননা একটা মহিলা করতো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় করে চলতো, আল্লাহর ইবাদত করতো। কিন্তু মহিলাটাই একটা সন্তান দিয়ে স্বামী গেল মারা, ছোট্ট সন্তান। মহিলাটার মা বাবা ভাই বারাদা কিছুই ছিলেন না। মহিলার উপরে চলে এলো পরীক্ষা। কি চলে আসলো? পরীক্ষা। ছোট বড়, বড় লোক গরিব ধনী সবার উপরে এই পরীক্ষা চালায় কে? আমার আল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, ছোট্ট সন্তান, শিশু সন্তানটা মহিলা বুকে করে নিয়ে একটা পথ ধরে চলে আসতেছে। আস্তে আস্তে দেখে একটা নদী, নদীটা পার হবে। নৌকার পারে উঠে গেল। নৌকার পারে উঠতে না উঠতে মাঝখানে যেন সাগরের মাঝখানে যখন ওই নৌকা, সঙ্গে সঙ্গে একটা ঝড় বৃষ্টি চলে এলো। ঝড় বৃষ্টি আসিয়া নৌকাটা হেলাইয়া দুলাইয়া নৌকাটা ডুবে গেল। সমস্ত মানুষ মরে ভেসে চলে গেল। মহিলাটা করে আল্লাহর জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরই মগ্ন। মহিলাটা সন্তান বুকে করে দেখে একটা নৌকার তক্তা ভাসতি ভাসতি আসতেছে। নৌকার তক্তার উপরে মহিলাটা নৌকার তক্তা ধরলেন। ভাসতে ভাসতে কিনারায় চলে এলো। কিনারায় আসিয়া দেখে কোনো দিকে কোনো মানুষ, কেন সারা শব্দ নাই। একটু পরে দেখে একটা যুবক কোথার থেকে যিনি চলে আসলেন। তখন মহিলার একটু সাহস বাড়লো, কেননা যে এখানে কোনো মানুষ, কোনো কেউ নাই, কিন্তু একটা যুবক পেয়ে গেলাম, একটা সঙ্গী হয়ে গেল। ওই যুবক সমস্ত কাহিনী, সমস্ত কিছু খুলে বলল। কিন্তু বলিয়া যুবক তখন বলতেছে, চলেন তাহলে আমার সঙ্গে চলেন, অমুক জায়গা যাই। কিন্তু মহিলার দিশেহারা, কিন্তু ওই যুবকের সঙ্গে তখন পথ চলতে লাগলো। চলতে চলতে একটা বৃক্ষর তলায় তিনি বিশ্রাম করতে লাগলো। এমন সময় যুবক বলে, মহিলা রে, আমাকে তোমার তোমাকে আমার ভোগ করার অধিকার দিতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মহিলাটা করে কার ভয়? কর ভাই। ইবাদত করে কার? কথা বলেন। ইবাদত করে আল্লাহর। অন্তরের খবর আমার আল্লাহ, মনের খবরও আমার আল্লাহ। জানে কিনা? কথা বলেন। মনে মনে বললেও কেউ না জানলে জানে কে? আল্লাহ। মনের কথা কেউ না জানলেও আল্লাহ জানে। আমার মা বোনেরা, কিন্তু ওই মহিলাটা শুধু আল্লাহর জিকির করতেছে। কার জিকির? আল্লাহ। আল্লাহ জিকির করতেছে।
এমন সময় এই কথা যখন বললেন মহিলা রাজি হইল না, তখনই ওই যুবক বারে বারে বলতেছে আর মহিলাটা আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন তুমি আমার ইজ্জতকে হেফাজত করার মানে কি হলো? তুমি ছাড়া আর কেউ হেফাজত করতে পারবে না। কিন্তু মহিলাটা তখন অজুহাত দেখাইতেছে তার সন্তানের, কেননা ছোট্ট বাচ্চা আমার, সে তো কান্নাকাটি করতেছে, আপনার সঙ্গে আমি কেমনে আমি পাপের কাজ করব? কিন্তু সন্তানটা তো আমার কাঁদতেছে। এমন সময় ওই যুবক সন্তানকে মায়ের বুকের থেকে ছিনিয়ে নদীর পানির মধ্যে ফেলে দিল। বলতেছে, তোমার এই সন্তানটাই ছিল বাধা, কিন্তু সন্তান যদি না থাকে আর কোনো বাধা নাই। তখন এই সন্তানটা নদীর মধ্যে ফেলে দেয়া ওই যুবক মহিলার দিকে অগ্রসর হয়। মহিলাটা শুধু আল্লাহর জিকিরে মগ্ন। কার জিকিরে? সাহায্য করবে কে? আল্লাহ। এমন সময় যখনই মহিলার দিকে অগ্রসর করে, এমন সময় নদীর দিকে একটা বড় জানোয়ার দেহযুক্ত আসিয়া ওই যুবককে ধরে ওই নদীর মধ্যে নিয়ে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলাটা ইজ্জত রক্ষা করলেন কে? আল্লাহ। আর সেই আল্লাহ আছে কিনা? কথা বলেন, আপনার আমার কথা কি আল্লাহ শোনে না? নিশ্চয় শোনে। ডাকার মতো ডাকলে আল্লাহ নিশ্চয় শুনবে। মা বোনেরা, তখন মহিলাটা দিশেহারা নদীর পর বসে আছে। 2-3 দিন ওখানে কেটে গেল, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কিছু লতা পাতা ঘাস খাইয়া ওই পানি খাইয়া 3 দিন ওখানে কাটাইয়া দিলেন। নদীতে কোনো নৌকা নাই, কোনো কিছু নাই। এমন সময় দেখতেছেন একটা নৌকা চলে আসতেছেন, কিন্তু মহিলার একদম পুত্র শোক, সন্তানের শোক, বড় শোক, কিন্তু সন্তানের কথা কল্পনা করতেছে। এমন সময় দেখে একটা নৌকা আসতেছে 2টা মাঝি। তখন এই মহিলাটা হাত ইশারা করে বলতেছে, মাঝি আমাকে পার করে দাও। মহিলার কথা শুনে মাঝি নৌকাটা ভিড়াইলেন। ভিড়াইয়া বলতেছে, তুমি তাড়াতাড়ি নৌকার মাঝে ওঠো। নৌকার মাঝে যখন মহিলাটা উঠে গেল, ওই নৌকার মাঝে দেখেন সেই বুকের মানিক দেখিয়া মহিলাটা মনটা এমন খুশি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানকে জড়াইয়া ধরে মহিলা কাঁদতেছেন। এমন সময় মাঝিরা বলতেছে মহিলারে, এই সন্তানটা কার? বলে আমার। বলে তোমার সন্তান প্রমাণ কি? বলে প্রমাণ আমার আছে, কিন্তু এই সন্তানটা আমার মাঝি রে। ও নৌকার মাঝি, তুমি এই সন্তান কোথায় পেয়েছো আমার কাছে বলো, সন্তান কোথায় পাইলা? তখনই মাঝি দুটো বলতেছে, ও মহিলারা শুনে নাও, আমরা নৌকা বাইতে বাইতে আসতেছি। এমন সময় কে যেন আওয়াজ করে বলতেছে, ও মাঝি তাড়াতাড়ি করে নৌকা ভিড়াও, আর এই সন্তানটা আমার মুখের দিকে নিয়ে যাও। যদি না নেও, না যদি আসো, তোমাদের নৌকা সহ তোমাদের ডুবাইয়া মারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আওয়াজটা যখন আমাদের কানে আসলো, সঙ্গে সঙ্গে নৌকাটা ভিড়াইয়া ওখানে যা দেখি রে একটা জানোয়ার, তার মুখে এই সন্তান। কিন্তু যখন নৌকা নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওই জানোয়ারটা ওই দেহযুক্ত আমার নৌকার মাঝে ওই সন্তানটা তুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগণ, কিন্তু সন্তানটা তুলে সন্তানটা বুকে করে তখন ওই মহিলাটা ঘাট পার হয়ে চলে গেল। শুধু যে কয়েক বছর থাকলো আল্লাহর ইবাদত ছাড়া তিনি আর কিছু বলতেন না, শুধু আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। মাগো আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো। আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ বলতেছে তোমার রবের ইবাদত করো, তোমার রবেরই কাছে সাহায্য চাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।